সাইলেন্স। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর ব্যস্ততা যাচ্ছি। কালকে আমরা ফাংশন অ্যাটেন্ড করে আসলাম। এর মধ্যে আবার সামনে ঈদ, অনেক আমাদের যেমন ঈদের চলছে একটা পরেই হাফ ইয়ারলি এক্সাম। হ্যাঁ, তার মধ্যে আবার একটা ওয়েব সিরিজ রিলিজ পাবে। এ চরকির, গুলমোহর, তারপর কানাগলি রিলিজ পাবে। এরপর এশামাটি রিলিজ পাবে, আরো বিজ্ঞাপন তো আছেই। সো ভালোই ব্যস্ততা যাচ্ছে। এখন শুনতে শুনতে সবারই ভালো লাগে। কার না ভালো লাগে? আর এখানে এসে অনেকের সাথেই দেখা হয়। অনেক হিরো হিরোইনদের সাথে এবং অনেকে তারাও আমাদেরকে চেনে, তারাও কথা বলে, ভালোই লাগে। এখনো তো লাইক সবার সাথে দেখা করা হয়নি। হ্যাঁ, কিছুজন মাত্রই ঢুকলাম। এখনো অনেকেই আসছে। সো দেখা করে অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে। অনেকদিন পর অনেকদের সাথে দেখা হলো। হ্যাঁ। আমার কাছে অ্যাকচুয়ালি মুভি করাটা যেরকম ভালো লেগেছে, তার থেকেও বেশি ভালো লেগেছে আমরা শাকিব খান আঙ্কেলের সাথে একসাথে প্রিমিয়ার শো দেখেছি এবং সেখানে আমি একদম সামনাসামনি সিটে দেখেছি। সে একদম আমরা ২.৫ ঘন্টা বসে মুভিটা দেখেছি প্লাস এবং আমি তাসিন দেখছি যে সামনে শাকিব খানকে দেখা যাচ্ছে স্ক্রিনে শাকিব খান ভাইয়াকে এবং সামনেও বসে আছে সে এবং তাসিন দেখছে পাশেও। হ্যাঁ, আমি যখন সামনে আরিয়ান মির্জার জুনিয়রকে দেখছি তখন পাশে থেকে দেখছি ও আরিয়ান মির্জা এখানেও আছে। হ্যাঁ, তো ভালোই লাগছে। আমি প্রায় সবারই করেছি। আমি আরফিন শুভ ভাইয়ের ছোটবেলাও করেছি, বাপ্পি আঙ্কেলের করা হয়নি। কাপিংটা আমি করি। হ্যাঁ, না, আমি তার লাইক ছেলের ক্যারেক্টার হ্যাঁ। করেছি। তারপর অপূর্ব ভাইয়া তারও করেছি। মানে সবারই ওভারঅল করেছি। সবার। আমার যার সাথে ফেস মেলে তাদের সাথে আমার শেষ। হ্যাঁ, সে আমাকে বলেছে, "ইয়া গুড জব। তুমি তো একদম বরবাদ করে দিয়েছো।" মানে ফার্স্টে তো আমি বরবাদ করেছি। এরপরে তো সে স্টার্ট করেছে। সো ভালোই। আমি অ্যাকচুয়ালি ডিরেক্টরকে প্রথমে বলেছি যে এই সিনটাকে একটু চেঞ্জ করে দেখানো যায় কিনা। আমি ৭-৮ বার তার কাছে রিকোয়েস্ট করেছি যে প্লিজ একটু চেঞ্জ করা যায় কিনা, বাট সে বলল না, বরবাদটা তো প্রথমে এভাবেই শুরু হবে, নয়তো মানুষ মজা পাবে না, হলে দর্শকরা মজা পাবে না। সো না, আমি তো ওভাবে করিনি, আমি জাস্ট ক্লোজে যে থেমে গেছি। না 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 না, বাস্তবে আমি এরকম, সত্যি এরকম না। আমার ভালো একটা ভাই, এত এত না কিছু না ওরে দিয়ে হবে না আসলে না না সত্যি কথা। সিরিয়াসলি আমি এতটাও খারাপ না। আমি কখনো এইসবে যাই না। সামনে গুলমোহর আসছে, তারপর কানাগলি আসছে, বিনজের আর এশামারও রিলিজ পাবেন ঈদে। হ্যাঁ, আমাদেরকে দেশের বাহির থেকে, দেশে থেকে সবাই আমাদেরকে অনেক হ্যাপি বার্থডে জানিয়েছে এবং আমার ইনবক্স ভরে গেছে জাস্ট ১২টা বাজার সাথে সাথে। তো খুবই ভালো লেগেছে আর সবাই আমাদের সাথে এভাবেই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।